প্রতিটার হাতের কাজ। এটা হবে তরকারি হলেই হয়ে যাবে, আর শাক ভুটো আর মাছ ব্যাস তাহলেই হয়ে যাবে। যেটা ধনকুবেরের ভোগ বাড়া হচ্ছে 17টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, লক্ষ্মী পুজোয় আমাদের একটা ফটোগ্রাফার আমরা ভাড়া করে এনেছি। এই যে ফটোগ্রাফার, ফটো তুলো, ভিডিও করো, সুন্দর করে তুলবে দু হাতে। এই সাজানো চলছে, এখনো সব জিনিস হয়নি, আস্তে আস্তে সাজানো। ভিডিওটা দেখেই তোমরা বুঝে গেছো এটা আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর ভিডিও। হেই লাভলি পিপল, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্পিয়াদি লাইফস্টাইল। আমি খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। এই ভিডিওটা আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর ভিডিও। সময়ের জন্য বিশ্বাস করো কত ভিডিও জমে গেছে, বাট আমি কিছুতেই পোস্ট করতে পারছি না, আমি একদম টাইম দিতে পারছি না। আর এই দেখো আমাদের বাড়িতে ভোগ রান্না চলছে, আমার ননদার আমার শাশুড়ি মা ভোগ রান্না করছে। আর জানো তো আমাদের বাড়ির নিয়ম আছে, জোড়া ইলিশ দিয়ে আমাদের ভোগ দিতে হয়। তো আমার ননদার আমার শাশুড়ি মা এদিকে ভোগের প্রিপারেশন করছে, আর আমি এখানে স্নান করে এসে আলপনা দিচ্ছি। আমি ভোগের ওখানে কোনো রকমভাবেই আমার শাশুড়ি মাকে আর আমার ননদকে হেল্প করতে পারিনি, কারণ আদির জন্য আমাকে একটু সময় দিতে হয়েছে সকালবেলা। তো আমি স্নান সেরে আলপনাটা দিয়ে দিচ্ছি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করব পরে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতেও কার কার বাড়িতে পুজো হয় জানিও। প্রতিটার হাতের কাজ। লক্ষ্মী পাচ্ছে। জানো তো আমার ছোটোবেলা থেকেই আলপনা দিতে ভালো লাগে, আর এই আলপনাটা আমি শিখেছি আমার মা, আমার ঠাকুমা খুব সুন্দর আলপনা দিত। আমার মা তো লক্ষ্মী পুজো হওয়ার আগের দিনই পুরো সারা রাত জেগেই পারলে পুরো বড় করে আমাদের বারান্দাতে পুজো হতো, তো সেখানে বড় করে আলপনা দিত। বিয়ের আগে লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে যতবার লক্ষ্মী পুজো হয়েছে, শুধু আমাদের বাড়ি নয় আমাদের পাড়ার আশেপাশে সব জেঠিদের বাড়িতেও আমি বাড়িতে গিয়েও আলপনা দিতাম। যদি জেঠিরা আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে জেঠিরা জানবে আমি 4-5 বাড়িতে আলপনা দিতাম। আর বিশ্বাস করো এত ভালো লাগতো আলপনা দেওয়া, প্রসাদ দেওয়া, এর বাড়ি ওর বাড়িতে গিয়ে লক্ষ্মী পুজোতে প্রসাদ দেওয়া। সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব এখন খুব খারাপ লাগে। বাট যাই হোক, এখন আমার বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে আলপনা দিই। আর এই দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের 5:30টায় পুরোহিত আসার কথা, সেই কারণে আমি আর সৌম্য মিলে তাড়াতাড়ি করে ফল কাটাকাটি করা আর পুজোর এই জায়গাটা গুছালাম। আর আমার শাশুড়ি মা আর আমার ননদ যেহেতু ভোগের ঘরে ছিল, তো সেই কারণে আমি এই দিকটা পুরোটাই সামলে নিয়েছিলাম। নাড়ুটাও হয়ে গেছে, দেখো নাড়ু কাটছে এখন। কাটো তাড়াতাড়ি কাটো, সাবধানে কাটো, বটি সাবধান। নৈবেদ্যের থালা সাজানো হচ্ছে, 9 রকম দেওয়া হয়েছে, সমস্ত ফল 9টা জায়গায় দেওয়া হয়েছে। আর কি দেবে ফল গো? শসা আর আপেল দিয়েছো? পেয়ারা দেবে, কলা দেবে, নাশপাতি দেবে। সাবধানে কাটো, আস্তে আস্তে কাটো। যেটা ধনকুবেরের ভোগ বাড়া হচ্ছে 17টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সবগুলোর মধ্যে ভোগের যা যা করা হয়েছে একটু একটু করে সব কিছুই দিয়ে দিতে হবে। আর আমাদের বাড়ির নিয়ম আছে এই 17টা ভাগ করতে হবে ধনকুবেরের জন্য। তো এই এক থালার মধ্যেই 17টা ভাগ করে অল্প অল্প করে ভোগের যা যা করা হয়েছে সমস্ত কিছু এই ভাগগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। 17টা ভাগ করে দিতে হবে। এটা ধনকুবেরের উদ্দেশ্যে আমাদের এটা ভোগ দেওয়া হয়। মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আমি কিছু করিনি, আমি হচ্ছে জাস্ট লাস্ট ফিনিশিং টাচ। সমস্ত মানি আর মাম্পি সব করেছে ভোগ থেকে শুরু করে, আমি একটু লাস্টে ফিনিশিং টাচ দিচ্ছি। মায়ের পায়ে ধরে একটা এখানে রাখি। দেখতে দেখতে 5:30টা বেজে গেছে। ঠাকুরমশাই কিন্তু ঠিক রাইট টাইমেই এসছে, 5:30টায় বলেছিল, 5:30টাতেই এসছে।
स्वस्ति नस्ताक्षौहिण्यष्टनेमि बृहस्पति शंखचक्र पुष्पेन ओं नमो योगेश्वराय श्री विष्णुभक्ता पुष्पेन किलपत्रेण ओं जुं महामृत्युंजय शिवाय नमः ओं काला এখন আমাদের পুষ্পাঞ্জলি হচ্ছে। পুষ্পাঞ্জলি দেখো সবাই পুষ্পাঞ্জলি। সর্বদেবানাং বরদাতি হরিপ্রিয়ে বাবাই বসে বসে দেখছে, লক্ষ্মী পুজো হচ্ছে, বাবাই বসে বসে দেখছে। দক্ষিণেন পুষ্পিনং শ্রী মহা নমো করো বাবাই। পুজো মোটামুটি শেষই হয়ে এসছে। তো দেখো ঠাকুরমশাই আমাদের একটু শান্তির জল দিয়ে দিল, তো আমি তো বসেই গেলাম, কারণ শান্তির জল পায়ে পড়তে নেই, সেই কারণে পাটা ঢেকেই বসলাম। আর দেখো বিঙ্গো যেহেতু ঘরের ভেতরেই বন্ধ ছিল, কারণ ও বাইরে এসে পুরোহিত দেখলে কিংবা যে পুজো টুজো হচ্ছে সেগুলোর জন্য খুব মানে ডিস্টার্ব ফিল করবে, সেই কারণে আমরা ওকে ঘরের ভেতরেই রেখে দিয়েছিলাম, তার জন্য দরজাটা বন্ধই ছিল। তো আমাদের পুজো শেষ হয়ে গেছে। ঠাকুরমশাই সঙ্গে করে নারায়ণ শিলা নিয়ে এসেছিল, তো সেটাই আমাদের একটু ঘরগুলোতে ঘুরিয়ে দেখিয়ে দিল। আর এই দেখো আদির যেহেতু হাতে করি হবে, সেই ব্যাপারে আমরা একটু পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, কারণ সামনের বছরই আমরা ওর হাতে করি দিয়ে দেবো। 2 বছর কমপ্লিট হয়ে যাবে জানুয়ারিতে, তো সেই কথাবার্তা সব বলছিলাম। আমি মঙ্গলাবাড়িতে গেলে কিন্তু আপনার সাথে যাওয়াই হয়, আসছি। না এবার আমার ছেলের জন্য চাপ বললে হবে না, এবার হাতে করি হবে, ছেলের জন্য চাপ বললে হবে। দেরি হলেও কোনো অসুবিধা নেই, তার মাঝে তো আপনার সাথে যোগাযোগ করছি। আমাদের ঘরের পুজো হয়ে গেছে, এখন আমার জেঠি শাশুড়ির ঘরের পুজো চলছে, আমরা ওখানেই যাচ্ছি। আমার জেঠি শাশুড়ির ঘরে পুজো হচ্ছিল, তো আমরা ওখানে পুরোহিত চলে যাওয়ার পরে এখানে আমরা চলে এলাম, পুজো দেখলাম। আর এখানে এসে দেখো আদির অবস্থা একবার, তো যেখানেই আসবে সেখানেই তিরিং বিরিং তিরিং বিরিং। আচ্ছা, লক্ষ্মী পুজোয় আমাদের একটা ফটোগ্রাফার আমরা ভাড়া করে এনেছি। এই যে ফটোগ্রাফার, ফটো তুলো, ভিডিও করো, সুন্দর করে তুলবে 2 হাতে। এই যে ফটো তুলছে, হচ্ছে ফটো তুলে, হ্যাঁ ওখানে বসে ভালো করে ফটো তুলো। এই যে ক্যামেরাম্যান আছে আমাদের, হাসছে আবার। ফটো তুলো, পুজো হচ্ছে তো, ফটো তোলো, সুন্দর করে ফটো তুলবে, কিন্তু ভালো আসবে যেন ফটো। ওই যে ফটো তুলতে গেছে, দেখেছো তো এই বয়সে কিরকম পেকে গেছে, আমাদেরকে সবাইকে দেখে ফটো তুলতে। ওর আর কি দোষ, আমরাও তো ফটো তুলি, ভিডিও করি, ও সেটাই মোবাইলটা নিয়েও এখন ফটো তোলা শিখে গেছে। মানে খাটের উপর উঠে ওখানে ভোগের ফটো তুলছে, ওই দেখো ভোগের ভিডিও তুলছে। দারুণ হয়েছে ফটো ক্যামেরা, দারুণ হচ্ছে ক্যামেরাম্যানের যে স্টাইল। জেঠি শাশুড়ির বাড়ির পুজো দেখে এসে আমি বাড়িতে এসে আমাদের যে পুজো হয়েছে সেখানে আমি একটু পাঁচালি পরে নিলাম, পাঁচালি পরে আমাদের পুজো কমপ্লিট করলাম। নারায়ণ নানা কথা সুখে আলো কোন হেনকালে পুজো শেষ করে পাশের বাড়িতে সবাইকে ভোগ প্রসাদ দিয়ে এলাম, দিয়ে এসে সবাই মিলে একসাথে ভোগ খেলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, বাই, লাভ ইউ অল।